সংখ্যাটি হচ্ছে যে 1,13,109 সংখ্যাটি পড়া হয়। সংখ্যাটি পড়া হয় কিভাবে পড়তে হবে সেটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে কথায় লেখা আছে 1,37,109। আমরা সাধারণত সংখ্যাগুলো পড়ার সময় এইভাবেই পড়ি। তো সংখ্যাটিকে স্থানীয় মান অনুযায়ী এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় মান অনুযায়ী কিভাবে তুমি সংখ্যাটি পড়বে সেটা লক্ষ্য করো। এখানে দেখো 1,37,109 সংখ্যাটিকে এখানে সংখ্যায় লেখা হয়েছে 1,37,109। তাহলে আমরা যখন স্থানীয় মান নির্ণয় করব তখন এখানে দেখো স্থানীয় মান নির্ণয় করার সময় এখানে 9 হচ্ছে এককের ঘরে আছে, তাহলে 9 এর স্থানীয় মান এখানে হচ্ছে 9 একক। 9 একক সমান হচ্ছে 9, অর্থাৎ এককের ঘরের সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত। আর এখানে হচ্ছে দশকের স্থানীয় মান হচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো দশক নেই, তাহলে দশকের স্থানীয় মান 0 দশক। 0 দশক মানে হচ্ছে এখানে বসবে 0। শতকের স্থানীয় মান লক্ষ্য করো, এখানে আছে 1। 1 বলতে 1 শতক। 1 শতক মানে 100, 1 শতক। এবং হাজারের স্থানীয় মান এখানে দেখো, এখানে 7000। এখানে 7000, 7000কে লেখা হয়েছে 7 দিয়ে 3টি শূন্য, অর্থাৎ 7000 সংখ্যা এখানে লেখা হয়েছে। এখানে অযুতের স্থানীয় মান আছে 3 অযুত। 3 অযুত বলতে আমরা জানি যে 1 অযুত সমান হচ্ছে 10,000, তাহলে 3 অযুত সমান এখানে হচ্ছে 30,000। এখন এখানে লক্ষণীয় একটি বিষয়, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে 37,000 মাঝখানে লিখে দেওয়া আছে, অর্থাৎ হাজার এবং অযুত এই দুইটি ঘর একসঙ্গে যখন কথায় আমরা বলবো, যখন উচ্চস্বরে পড়বো বা কথায় বলবো, তখন হচ্ছে হাজার এবং অযুত একসঙ্গে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে হাজারে আছে 7 এবং অযুতে আছে 3 অযুতে 30,000 আর 7,000। 30,000 আর 7,000 মোট 37,000। পড়ার সময় আমাদেরকে বলতে হবে 37,000। এরপরের ঘর হচ্ছে লক্ষ। লক্ষে আছে 1 লক্ষ। 1 লক্ষ সমান 1 লক্ষ এখানে লেখা আছে। তাহলে এখানে পড়ার সময় যেহেতু বলা আছে যে সংখ্যাটি পড়া হয়, সংখ্যাটি পড়ার সময় আমাদেরকে পড়তে হবে 1,37,109। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংখ্যা পড়ার সময় আমাদেরকে এই যে নিয়মটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, হাজার এবং অযুত একসঙ্গে উচ্চারণ করে পড়তে হবে। ধন্যবাদ।